বৈশাখের এই নির্মল প্রভাতে সকলকে সুদপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী। ঠিক 159 বছর পূর্বে বাংলা 1268 বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আজকের দিনে তিনি বাংলা তথা ভারতবর্ষের গর্ব, আমাদের অহংকার। গোটা ভুবন তার প্রতিভার আলোয় আলোকিত। সাহিত্যের এমন কোনো দিক নেই যে তার অবাধ বিচরণ ছিল না। তাই তিনি বাংলা তথা দেশের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছেন বিশ্বকবি। জায়গা করে নিয়েছেন সকলের অন্তরে, নিজ গুণে, নিজ কর্মের দ্বারা। আজ এই শুভক্ষণে বিশ্ব মানবতার সেই মূর্ত প্রতীক তথা শ্রেষ্ঠ দার্শনিক, চিন্তাবিদ, মনীষী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণতলে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ বিশ্ব এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। আমরা সকলেই ঘরবন্দি। তাই প্রতি বছরের মতো বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে সকলে সমবেত হয়ে কবিকে শ্রদ্ধা জানানোর উপায় নেই। সেজন্য বৈদ্যুতিন মাধ্যমকে কাজে লাগিয়ে কবিকে শ্রদ্ধা জানানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি এই প্রচেষ্টাকে আপনারা স্বাগত জানাবেন। কবিগুরুর গোটা জীবন জুড়ে ছিল সঙ্গীত। তাই কবি প্রণাম অনুষ্ঠানের সূচনা করতে চলেছি তারই একটি। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো টান। মোরে করো টান। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান। মোরে আরো 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 করো দান। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে
তৃষা হরিয়ে মোরে আরো আরো কবির গান আরো বারবার আমাদের মধ্যে সাহস জুগিয়েছে অনুপ্রেরণা। এ যেন সঙ্গীত নয়, এ যেন দৈব মন্ত্র, যা আমাদের আত্মশক্তিকে বারবার বলিয়ান করে তুলেছে। কবি আছেন আমাদের চিন্তা চেতনায়, আছেন আমাদের মননে ভাবনায়, তিনি আছেন আমাদের হাসি কান্না, আমাদের দুঃখ যন্ত্রণায়। বাঙালির ভাব জগৎ জুড়ে শুধুই রবি ঠাকুর, তাকে ছাড়া বাঙালির ভাবনা চিন্তা অসম্পূর্ণ। তাই তার কথাই বলতে হয়, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। অর্থাৎ তার কোনো সীমা পরিসীমা নেই, তিনি একটা গোটা আকাশ। একটা আকাশের যেমন কোনো সীমা পরিসীমা থাকে না, তাই কবিগুরুরও কোনো সীমা। কবিগুরুর রচনায় মানুষ, প্রকৃতি আর প্রেম মিলেমিশে একাকার হয়ে গেছে। মানুষের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস ও ভালোবাসা। তিনি বলেছেন, মানুষকে অবিশ্বাস করা পাপ। তাই তাঁর রচনায় বারবার ফুটে উঠেছে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। প্রিয় ছাত্রছাত্রী ও শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, করোনা ভাইরাস সংক্রমণে আজ দেশ তথা বিশ্ব বিপন্ন। সমগ্র মানব জাতি বসেছে সময়ের কঠিন পরীক্ষায়। এরই মাঝে আজ 25শে বৈশাখ, কবিগুরুর 160তম জন্মদিন। ভাইরাসের ভ্রুকুটি কেড়ে নিল সব আনুষ্ঠানিকতা, কিন্তু আমাদের অদম্য ইচ্ছা সরিয়ে দিল সব প্রতিবন্ধকতা, প্রযুক্তির সীমাবদ্ধতা ও সামর্থ্য। হ্যাঁ, আমরা আজ সুদপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্মরণ করছি কবিগুরু প্রণাম অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন তা আর আজ বলার অপেক্ষা রাখে না। জন্ম 25শে বৈশাখ 1861 সাল, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, স্থান কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়ি। এসবই আমরা জানি। সারা জীবনে লিখেছেন অজস্র কবিতা, গান, গল্প এবং উপন্যাস ও প্রবন্ধ। এঁকেছেন ছবি। 1913 সালে সংস অফারিংস, যার বাংলা অনুবাদ গীতাঞ্জলি, জন্য পেয়েছেন নোবেল পুরস্কার। পরিচিত হন বিশ্বকবি রূপে। দুটি স্বাধীন দেশের রাষ্ট্রসঙ্গীত গাওয়ার, জাতীয় সঙ্গীত রচনা করার কৃতিত্ব তাঁরই। স্থাপন করেছিলেন শান্তিনিকেতন। কিন্তু কেমন ছিল তার ছেলেবেলার দিনগুলি? কবির ভাষাতেই শুনি সে কথা। দেউড়িতে বাজলো 7টা। নীলকমল মাস্টারের ঘড়ি ধরা সময় ছিল নিরেট। 1 মিনিটের তফাৎ হবার জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তার ছাত্রের মতো। একদিনের জন্য মাথা ধরার সুযোগ ঘটল না। বই নিয়ে স্লেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কালো বোর্ডের ওপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়ত। থাকতো সবই বাংলায়। পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যের সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্যে। সঙ্গে ছিল প্রকৃতি বিজ্ঞান। মাঝে মধ্যে আসতেন সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা ভাষা খবর পাওয়া যেত নানা জিনিস পরখ করে। এভাবেই শুরু হয়েছিল রবীন্দ্রনাথের বাল্য শিক্ষা। ভালো লাগতো না পাঠ্যক্রমের বোঝা, তখন তার মাথার ওপর ভার হয়ে আসতো। তাকিয়ে থাকতেন চারপাশের প্রকৃতির দিকে। মানুষজন দেখতেন অবাক হয়ে। বারান্দায় এক ধারে বুড়ো দর্জি, চোখে আতস কাচের চশমা পরে ঝুঁকে পড়ে কাপড় সেলাই করছে। মাঝে মধ্যে সময় হলে নামাজ পড়ে নিচ্ছে। চেয়ে চেয়ে দেখছেন কবি আর ভাবছেন, কি সুখেই আছে নেয়ামত। অঙ্ক কষতে কষতে মাথা যখন গুলিয়ে যায়, চোখের ওপর স্লেট আড়াল করে নিচের দিকে তাকিয়ে দেখেন দেউড়ির সামনে চন্দ্রভান লম্বা দাড়ি কাঠের ফাঁক দিয়ে আছড়িয়ে তুলছে 2 কানের 2 ভাগে। পাশে দারোয়ান কুটছে তামাক। ওইখানে ঘোড়াটা সকালেই খেতে গেছে বালতিতে বরাদ্দ দানা। কাকগুলো লাফিয়ে লাফিয়ে ঠোকরাচ্ছে ছিটকে পড়া ছোলা। জানি কুকুরটার কর্তব্যবোধ যদি জেগে ওঠে, তাহলে ঘেউ ঘেউ করে দেয় তারা। এভাবেই তরতরিয়ে কেটে যায় ছোটবেলার দিনগুলো। ঔৎসুক্য জাগে, বিশ্ব প্রকৃতির ওপর রহস্য উন্মোচিত করতে হবে, এমন একটা তাগিদের জন্ম হয়। একদিন বারান্দার কোণে ঝাঁট দিয়ে জমা করা ধুলোর মধ্যে পুঁতেছিলেন আতার বীজ। কবে তার কচি পাতা বেরোবে তার জন্য মন ছটপট করে ওঠে। নীলকমল মাস্টার উঠে গেলে ছুটে গিয়ে তাকে দেখে আসা যায়। শেষ পর্যন্ত অবশ্য কবির আশা মেটেনি। যে ঝাঁটা একদিন ধুলো জমিয়েছিল, সেই ঝাঁটাই দিয়েছিল ধুলো উড়িয়ে। ঘড়িতে বাজে সকাল 10টার ঘণ্টা। বড় রাস্তার
থেকে মন উদাস করা ডাক শোনা যায় কাঁচা আমওয়ালার। বাসনওয়ালা ঠং ঠং আওয়াজ দিয়ে চলছে দূরের থেকে আরও দূরে গলির ধারে। বাড়ির ছাদে বড় বউ ভিজে চুল শোকোচ্ছে রোদ্দুরে। তার দুই মেয়ে কড়ি নিয়ে খেলেই চলেছে, কোনো তাড়া নেই। বুড়ো ঘোড়া পালকিতে করে টেনে নিয়ে কবিকে চলল 10টা 4টার আন্দামানে। 4:30 সময় ফিরে আসেন স্কুল থেকে। জিমন্যাস্টিকের মাস্টার এসেছেন। কাঠের ডান্ডার ওপর ঘণ্টাখানেক ধরে শরীরটাকে ওলট পালট করতে হয়। তিনি যেতে না যেতেই এসে পড়েন ছবি আঁকার মাস্টার। ক্রমে দিনের মরচে পড়া আলো নিভে আসে। শহরের পাঁচমেশালি ঝাপসা শব্দ, স্বপ্নের সুর বাজে ইট কাঠের দৈত্যটাকে দেখে। পড়বার ঘরে জ্বলে ওঠে তেলের বাতি। অঘোর মাস্টার এসে গেছেন। শুরু হয় ইংরাজি পড়া। তারপর ঢুলতে ঢুলতে চমকে ওঠেন কবি। চারপাশে কেমন যেন অদ্ভুত আবছায়াতে ভরা। দূরের সব কিছুকে ভৌতিক বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই ছিল কবিগুরুর ছেলেবেলা। তারপর একদিন হঠাৎ নিজেকে আবিষ্কার করলেন অন্যতর জগতে। পৌঁছলেন মনীষার চূড়ায়। বাঙালির মননের গহনে হয়ে উঠলেন বাঙালির একান্ত রবি ঠাকুর। কবিগুরু প্রকৃতির মাঝে নিজেকে খুঁজেছেন বারবার। তাই শহরের কোলাহল ছেড়ে বহু দূরে তিনি ছুটে গেছেন প্রকৃতির কোলে। কখনো শিলাইদহে, কখনো শান্তিনিকেতনে। শান্তিনিকেতন ছিল তার ভাবনার ফসল, যা আজ মহিরুহ হয়ে উঠেছে বিশ্বভারতীর মধ্য দিয়ে। কবিগুরু ছিলেন ভারতীয় ঐতিহ্যের মূর্ত প্রতীক। তার অন্তরের দ্বার সকলের জন্য ছিল উন্মুক্ত। তিনি বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। এ যেন ভারতীয় ঐতিহ্যের সেই চির সত্য, যা তার মধ্যে ধ্বনিত হয়েছে। স্বার্থমগ্ন এ সমাজ সংসারে তার এই বাণী হোক আমাদের পাথেয়। আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর। সারা দুনিয়ার সকল মানুষ, কেউ নয় মোর পর। করি না বিচার জাতি ধর্মের, কোনো ভেদাভেদ ভাষা বর্ণের। সবাই মানুষ, এই পরিচয় হৃদয় নিরন্তর। কবিগুরুর 160তম জন্ম জয়ন্তীতে আমার শ্রদ্ধাঞ্জলি। কবির কথায়, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, অর্থাৎ চিত্ত যেথা ভয় শূন্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপমর বিশ্ববাসী করোনার কোপে ভীত ও আতঙ্কিত। এমতো অবস্থায় বিদ্যালয়ে উপস্থিত থেকে বিশ্বকবির জন্মদিন পালন সম্ভবপর না হওয়ায় অনলাইন প্রোগ্রামের মাধ্যমে এই বিশেষ দিন পালনে সচেষ্ট হচ্ছি। অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। আজ 25শে বৈশাখ, সেই সুন্দরের পূজারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোয় বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। বাল্যকালে প্রথাগত শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। মাত্র 8 বছর বয়সে তার কবিতা লেখার হাতেখড়ি। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। পরবর্তীতে 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প, 1915টি গান নিয়ে 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত। তার গানের মধ্য দিয়ে প্রেম, বিরহ, সুখ, দুঃখ, প্রকৃতি বা ঋতু বন্দনা, মানবীয় সকল গুণ অগুণের আনন্দ যজ্ঞের ফুল তুলে তিনি মালা গেঁথেছেন। ভারতের ধ্রুপদী ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্প দর্শন
তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিলেন। সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। 1913 সালে প্রথম বাঙালি এবং এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। রবীন্দ্রনাথের ধর্মীয় ও দার্শনিক চেতনা ছিল শুধু নিজের শান্তি বা নিজের আত্মার মুক্তির জন্য ধর্ম নয়, মানুষের কল্যাণের জন্য যে সাধনা, তাই ছিল তার ধর্ম। তার দর্শন ছিল মানুষের মুক্তির দর্শন। মানবতাবাদী এই কবি বিশ্বাস করতেন বিশ্ব মানবতায়। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার কবিতায়, গানে, গল্পে, বিভিন্ন কর্মকাণ্ডে সেই দর্শনের অন্বেষণ করেছেন তিনি। তার কবিতা, গান, সাহিত্যের অন্যান্য শাখার লেখনী মানুষকে আজও সেই অন্বেষণের উপলব্ধির পথে আকর্ষণ করে। রবীন্দ্রনাথ বাঙালির মন মানসিকতা গঠনের চেতনার উন্মেষের অন্যতম প্রধান অবলম্বন। শুধু সৃজনশীল সাহিত্যেই নয়, শিক্ষা, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র নিয়ে তার ভাবনাও তাকে অত্যন্ত উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। বিশ্বভারতী ও শান্তিনিকেতনের অমর স্রষ্টা রবীন্দ্রনাথ বিশ্বভারতীতে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচর্য ও গুরুপ্রথার পুনঃপ্রবর্তন করে শিক্ষা সম্পর্কে প্রথা বিরুদ্ধ চিন্তা ভাবনা শুরু করেছিলেন। রবীন্দ্রনাথের বিশালতা এবং তার সৃষ্টির অপূর্ব মাধুর্যকে উপলব্ধি করতে হলে রবীন্দ্র চর্চার বিকল্প নেই। বাঙালিয়ানার প্রাণপুরুষ, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের অমর স্রষ্টা, আমাদের প্রাণের সখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, উই শ্যাল ওভারকাম সামডে, আমরা করব জয় একদিন। করোনার মারণ গ্রাস থেকে সারা বিশ্ব শীঘ্র মুক্ত হবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। Hari
কবি মানুষকে মানুষ হিসেবে দেখেছেন। তার কাছে জাত ধর্ম ছিল তুচ্ছ। তিনি ছিলেন বিশ্ব মানবতার মূর্ত প্রতীক। তাই তিনি মুক্ত কণ্ঠে আহ্বান করতে পেরেছিলেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। অর্থাৎ তার কাছে মানুষই হয়ে উঠেছিল বড়, তার জাত ধর্ম ভৌগোলিক সীমানা। পরাধীন ভারতবর্ষে তিনি শোষণ অত্যাচারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। কার্জন যখন বাংলা ভাগ করেছিলেন, তার বিরুদ্ধে তিনি সম্প্রীতি স্থাপনের জন্য ছুটে গেছেন, উদযাপন করেছেন রাখি বন্ধন উৎসব। আবার জালিয়ানওয়ালাবাগের সেই নৃশংস হত্যাকাণ্ডের পর তিনি ঘৃণা ভরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ব্রিটিশদের দেওয়া নাইট। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী উদযাপনে আমরা ব্রতী হয়েছি ঘরে বসে। এই পরিস্থিতিতে অবশ্যই কোভিড-19 এই ভয়াল আতঙ্কে সদাই আতঙ্কিত, আর এই রকম পরিস্থিতিতে আমি যে গানটি নির্বাচন করেছি সে আমার সুনির্বাচিত রবীন্দ্রসঙ্গীতটি। চলুন শোনা যাক।
সর্বখর্বতারি দানি তবু প্রভুদান সর্বখর্বতারি দানি তবু প্রভুদান হে ভৈরব শক্তিদান ভক্তি যাব সর্বখর্বতারি দানি তবু প্রভুদান দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ যাহা পুত্র দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ যাহা মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণীর উৎসব। হে ভৈরব সর্বখর্বতারি দানি তবু প্রভুদান দুঃখের মন্থন বেগে উঠিবে এ অমৃত সংগ্রামকে রক্ষা পাবে যারা বিমোহিত দুঃখের মন্থন বেগে উঠিবে এ অমৃত সংগ্রামকে রক্ষা পাবে যারা বিমোহিত তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গরিবে যে তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গরিবে যে প্রস্তর শৃঙ্খল নিমুক্ত ত্যাগের প্রবাদ। হে ভৈরব শক্তিদান ভক্তনারী যাব সর্বখর্বতারি দানি তবু প্রভুদান তবু প্রভুদান সর্বখর্বতারি তবু প্রভুদান তবু প্রভুদান। কাগজের নৌকা রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকাখানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম। বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী। কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকাখানি। আমার নৌকা সাজায় যতনে শিউলি বকুলে ভরি, বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায়, শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি। সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা। বেলা শেষে যদি পার হয়ে নদী, ঠিক কোনোখানে যে প্রভাতের ফুল সাঁঝে পাবে কুল কাগজের দড়ি বেয়ে। আমার নৌকা ভাসায়া জলে চেয়ে থাকি বসে তীরে, ছোট ছোট ঢেউ উঠে আর পরে রবির কিরণে ঝিকিমিকি করে। আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বহে ধীরে ধীরে। গগনের তলে মেঘ ভাসে কত, আমারই সে ছোট নৌকার মতো। কে ভাসালে তাই কোথা ভেসে যায়,
কোন দেশে গিয়ে লাগে। ওই মেঘ আর তরণী আমার, কে যাবে কাহার আগে। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোড়ে টানি। আমি ঘরে ফিরি, থাকি কোণে মিশি, যেথা কাটে দিন সেথা কাটে নিশি। কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকাখানি। কোন পথে যাবে কিছু নাই জানা, কেহ তারে কভু নাহি করে মানা। ধরে নাহি রাখে, ভিড়ে নাহি ডাকে, থায় নব নব দেশে। কাগজের তরি তারি পড়ে চড়ি, মন যায় ভেসে ভেসে। রাত হয়ে আসে, শুই বিছানায়, মুখ ঢাকি দুই হাতে। চোখ বুজে ভাবি, এমন আধার, কালি দিয়ে ঢালা নদীর দুধার, তারই মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে। আকাশের তারা মিটি মিটি করে, শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে। তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি, তীরে তীরে ফিরে ভাসি। ঘুমলো এ সাথে চড়েছে তাহাতে, ঘুম পাড়ানিয়া মাসি। পৃথিবীতে তিনি বারবার সম্প্রীতির কথা বলেছেন। তার কথায়, একই সমাজে যদি একসাথে বসবাস করতে না পারি, তার চেয়ে অধর্ম আর কি হবে। তিনি বলেছেন, অপরকে জানো, অপরকে জানার মধ্য দিয়েই আমাদের মনের ভেদ দূর হবে। তার এই আদর্শ যুগ যুগ ধরে মানুষকে আলোর দিশা দেখাবে, দেখাবে নতুন পথ। তাই আজ যতদিন এ জগৎ সংসার থাকবে, তিনি বেঁচে থাকবেন আমাদের মধ্যে, এ গোটা বিশ্ববাসীর মধ্যে। রবি ঠাকুর যেন প্রতিদিন জন্ম নেয় আমাদের অন্তরে। আমাদের প্রতিটা মুহূর্ত যেন কাটুক তার গান, তার কবিতা, তার সুরে সুরে। তাই তো তিনি বহু যুগ আগে বলেছেন, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে, ধ্বনিত হোক ক্ষণতরে, আজি হতে শতবর্ষ পরে, আজি হতে শতবর্ষ পরে। তার আদর্শ, তার বাণী আমাদের চলার পাথেয় হয়ে উঠুক, তার বাণী হয়ে উঠুক আমাদের আলোর দিশারি। আজ সমাজ সংসার এই স্বার্থমগ্ন পৃথিবীতে তিনিই যেন আলোর দিশা দেখাতে পারেন। তাই আজকের দিনে তার প্রতি সশ্রদ্ধ প্রণাম, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।